সহজে স্বাস্থ্যসেবা পেতে প্রান্তিক মানুষের ভরসার স্থান কমিউনিটি ক্লিনিক। তবে পর্যাপ্ত ওষুধ ও জনবলের অভাবে অনেক ক্ষেত্রে আশানুরূপ সেবা মিলছে না। কোথাও কোথাও ক্লিনিকের ভবন দীর্ঘদিন জরাজীর্ণ পড়ে থাকলেও সারানোর উদ্যোগ নেই। আরও জানাতে যশোর ও নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যশোর থেকে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরের কমিউনিটি ক্লিনিকগুলো তো ৮ মাস ধরেই ওষুধের সংকট রয়েছে। কেন এই সংকট? সমাধানের কোনো উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, যশোরে যে 283টি কমিউনিটি ক্লিনিক আছে, আমরা দেখেছি যে প্রতিটি ইউনিয়নে কিন্তু 3টি করে ক্লিনিক আছে এখন পর্যন্ত। এই ক্লিনিকগুলোয় সাধারণ যে মানুষ আছে, সাধারণ মানুষদেরকে যে সেবা দেওয়ার জন্যই কিন্তু মূলত এখানে এই ক্লিনিকগুলো করা হয়েছে। আমরা দেখেছি যে এই ক্লিনিকগুলোর উপরেই কিন্তু মূলত সাধারণ মানুষ যারা আছে, গ্যাসের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন তারা, তারপরে ডায়াবেটিক্স আছে, প্রেশার আছে, জ্বর সর্দি কাশি, এগুলো তো আছেই। এই সমস্ত বিষয় নিয়ে যখন তারা ওষুধ নিতে আসেন, এই ওষুধ কিন্তু প্রায় 8 থেকে 9 মাস ধরে পাওয়া যাচ্ছে না। এটি আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে এই ক্লিনিকগুলোতে অতীতে কিন্তু আসলে ওষুধ দেওয়া হতো 28 প্রকারের, সেটি কিন্তু এখন কমে 22 প্রকারের ওষুধ এসছে, এবং যে 22 প্রকারের ওষুধ দিচ্ছে সেই 22 প্রকারের ওষুধও কিন্তু তুলনামূলক কম দেয়া হচ্ছে। এই কারণটি হিসেবে জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে যে ওষুধগুলো আসলে তাদেরকে বরাদ্দ দেওয়ার কথা, প্রতি মাসেই কিন্তু তারা একটা চাহিদা তৈরি করে, এবং সেই চাহিদার উপরে ডিপেন্ড করে কিন্তু 3 মাস অন্তর অন্তর করে ওষুধগুলো পাঠানো হয়। কিন্তু বিগত সময়গুলোতে এই ওষুধ দেওয়ার পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে চাহিদা আছে, এই চাহিদার 3 ভাগের মাত্র 1 ভাগ ওষুধ কিন্তু তারা এই মুহূর্তে সরবরাহ করতে পারছেন। এইটির কারণে মূলত এই সমস্যা, এবং এটি কিন্তু সেন্ট্রালি থেকে সমস্যা হচ্ছে, এমনটি কিন্তু আসলে জেলা সিভিল সার্জন সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং এই যে সমস্যাটি চলছে, এই সমস্যার কারণেই কিন্তু যে সাধারণ মানুষ যারা প্রায় 22 প্রকার রোগের ওষুধ যারা কমিউনিটি ক্লিনিক থেকে পেত, তারা কিন্তু পাচ্ছে না। আমি এই মুহূর্তে যে ক্লিনিকটির সামনে দাঁড়িয়েছি, এটি কিন্তু এখন ইতিমধ্যে তালাবদ্ধ আছে। অর্থাৎ সকাল 9টার সময় কিন্তু এই ক্লিনিক খোলার কথা ছিল, কিন্তু যেহেতু আসলে সেই পরিমাণে ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না, এটি কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু এই অবস্থা আছে, যে কারণে স্থানীয় যারা আছেন, যারা সুবিধা নিতে আসবেন, তারা কিন্তু আসলে আগে থেকে জেনে যাওয়ার কারণে তারা এখন আর এখানে আসছেন না। যে কারণে কিন্তু যারা সংশ্লিষ্ট এখানে আছেন, যারা চাকরি করছেন, তারাও কিন্তু কাজে অনেকটাই ঢিলে দিয়েছেন, এবং 9টা পার হয়ে গেছে ইতিমধ্যেই, এখনও কিন্তু পর্যন্ত কিন্তু এই ক্লিনিকগুলো খোলা হচ্ছে না। এবং এই অবস্থায় কিন্তু আমি দেখেছি যশোর প্রায় সব ক্লিনিকগুলোতেই কিন্তু এই অবস্থা বিরাজ করছে। জিয়াউল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নীলফামারীর পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারীতে কতগুলি কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানে সমস্যাগুলো সম্পর্কে জানাবেন। জনবলের সংকট রয়েছে কিনা, সেখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যাচ্ছে কিনা? দেখুন, নীলফামারীতে 170টির মতো কমিউনিটি ক্লিনিক রয়েছে। শুধুমাত্র নীলফামারী সদরেই 46টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একেবারে দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার যে কমিউনিটি ক্লিনিকের সেবাটি চালু করেছে, এই সেবাটি পরিপূর্ণভাবে নীলফামারীর জনগণ পাচ্ছে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। ঠিক এই মুহূর্তে আমি যে কমিউনিটি ক্লিনিকের সামনে রয়েছি, এটি নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নে অবস্থিত। এখান থেকে নীলফামারী সদর হাসপাতালের দূরত্ব অন্তত 5 কিলোমিটার। তো যারা একেবারে খেটে খাওয়া দিনমজুর মানুষ, তারা কোনো প্রয়োজনে যদি এখান থেকে নীলফামারী সদরে যান, সেখানে গিয়ে টিকিট কেটে সিরিয়াল ধরে ওষুধ নিতে তাদের অন্তত 2-4 ঘন্টার মতো সময় লাগে। যে কারণে এই কমিউনিটি ক্লিনিক গুলো তাদের জন্য অনেক একটা আশীর্বাদ স্বরূপ। কিন্তু তারা যখন এখানে এসে হতাশ হয়ে ফিরে যান, তখন আসলে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে একটা সময় 28 প্রকার ওষুধ দেয়া হলেও বর্তমানে কাগজে কলমে তারা 22 প্রকার ওষুধ দিচ্ছে। কিন্তু এই 22 প্রকার ওষুধের মধ্যে একেবারে যখন আমরা সেবা প্রত্যাশী মানুষদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছে যে হাতে গোনা 5-7 প্রকারের ওষুধ ছাড়া বাকি অধিকাংশ ওষুধেই এখানে এসে পাচ্ছে না। আবার অনেকে অভিযোগ করছে যে এই কমিউনিটি ক্লিনিক গুলা সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে যে সকাল 11টার সময় চালু হয় এবং দুপুর 1টা বাজতে না বাজতেই এগুলো আবার বন্ধ হয়ে যায়। কমিউনিটি ক্লিনিক গুলোতে সপ্তাহে দুদিন একজন স্বাস্থ্য সহকারী এবং একজন পরিবার পরিকল্পনা সহকারী বসার কথা থাকলেও মাসের পর মাস মানুষ তাদের আশায় কমিউনিটি ক্লিনিকে আসেন, কিন্তু তারা তাদেরকে পান না। অনেক সময় এই সিএইচসিপি যারা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্য সহকারীগুলো আসলেও
জাস্ট সিগনেচার করে তারা চলে যায়। তো সাধারণ মানুষ বলছে যে এখানে যদি সপ্তাহে অন্তত দুদিন করে স্বাস্থ্য সহকারীরা থাকতো, মাসে অন্তত একবার হলেও একজন মেডিকেল অফিসার বসতেন, তাহলে সাধারণ মানুষ যে প্রত্যাশা করে এই কমিউনিটি ক্লিনিক গুলো থেকে, তাহলে তাদের সেই প্রত্যাশা পূরণ হতো বলে তারা আমাদেরকে নিশ্চিত করছেন। অপরদিকে সিভিল সার্জন বলছেন যে এই বিষয়গুলো সম্পর্কে তারা অবগত নয়, আসলে স্বাস্থ্য সহকারীরা দুদিন করে বসার কথা রয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে তারা তদন্ত করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আর ওষুধ সংকটের যে বিষয়গুলো, তারা বলছেন যে এটা ওভারঅল সারা বাংলাদেশেরই একই চিত্র। যে ওষুধগুলো তারা বরাদ্দ পান, তারা মাসের প্রথম 10 দিনের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়। পরবর্তীতে মানুষ এসে যখন ঘুরে যায়, তখন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবাটা এক প্রকার স্থবির হয়ে পড়ে। এবং নীলফামারীর একটা চিত্র যদি আমি আপনাদেরকে বলি, নীলফামারী সদরে যে 46টা কমিউনিটি ক্লিনিক রয়েছে, এর মধ্যে অন্তত 8টা কমিউনিটি ক্লিনিকে নিরাপদ নিরাপদ শিশু জন্ম দেওয়ার যে প্রসেস রয়েছে সেটা চালু রয়েছে। কিন্তু প্রথমের দিকে, শুরুর দিকে এখানে একটি এনজিও কিছুদিন কাজ করলেও বর্তমানে তারা বন্ধ রেখেছেন। এবং সিএইচটিপিরা প্রতিদিন অন্তত 40 থেকে 50 জন করে রোগী দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে রোগীদের তথ্য, শিশুদের তথ্য, যক্ষ্মা রোগীদের আলাদা তথ্য, সব মিলিয়ে তাদেরকে 14টির মতো রেজুলেশন খাতা মেইনটেইন করতে হয়। আরফিনুল, আপনাকে ধন্যবাদ। যশোর এবং নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।